বুঝতে পেরেছ? আর পুলিশ প্রশাসন বাবা, তাহলে এবার আপনারাই বলুন, ভারতবর্ষের গণতন্ত্র আছে আর? দিদির এতদিন পরে গণতন্ত্রের কথা মনে পড়েছে। এতদিন দিদি একনায়কতন্ত্র চালিয়ে গেছে, তখন এই গণতন্ত্রের কথা মনে পড়েনি? যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিড়ের মাঝে দাঁড়িয়ে 4 তারিখের পর দেখে নেবে দিল্লির কোন বাবারা এই বিজেপির নেতাকর্মীদের বাঁচাবে, তখন গণতন্ত্রের কথা মনে পড়েনি? যান, বাতেলা বকবেন না। এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য গ্রামের সেই লাস্ট সীমানার সেই মা বোনেরাও এগিয়ে এসেছিল এই গণতন্ত্রের উৎসবে। তারা এসে বোতাম টিপে বিজেপিকে রাজ্যে শাসন ক্ষমতায় এনেছে। গণতন্ত্রের কথাটা আপনাদের মুখে শোভা পায় না। আপনারা তৃণমূল করে গণতন্ত্রের হত্যা করেছেন। চুরি, চামারি, ডাকাতি, রাহাজানি, নারী ধর্ষণ, নারী নির্যাতন কী করেননি? গণতন্ত্রের দোহাই দিতে আসছেন আজকে? যান, নাকে তেল দিয়ে ঘুমান। আজ বলতে বাধ্য হচ্ছে পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে তো পুরো বাংলার মানুষকে, প্লিজ হেল্প মি। আমি কখনো কারো কাছে সাহায্য চাইনি, আমি সাহায্য চাইছি। তোমরা সকলেই যেন নন্দীগ্রামের মেয়ে, তৃণমূল করার অপরাধে আমার বাড়ি কদ্দর সব শেষ করে দিয়েছে। আমি কারোর মতো চুরি চামারি কিছুই করিনি, শুধু তৃণমূলের হয়ে কাজ করতাম, বুঝলে? আর কালকে রাতে আমাদের যে ছোট্ট একটা দোকান ছিল মার্কেটে, দোকানটাতে তালা মেরে দিয়েছে, আমার টিউশন ফিউশন সব বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যে ওরা যাচ্ছে আমার বাড়িতে তালা দেবে বলে, এবং আমার কাকিমা, আমার জেঠিমা, পিসিমা সবার সঙ্গে আমাদের সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছে। বুঝতে পেরেছ? আর পুলিশ প্রশাসন বাবা, তাহলে এবার আপনারাই বলুন, ভারতবর্ষের গণতন্ত্র আছে আর?